हम भी वो नहीं करेंगे कुछ बेटी से। हाँ हाँ कुछ नहीं करेगा मेरी बेटी। देखो मेरे को यहाँ पे দারুণ एप्पल का হ্যাঁ बहुत मिष्टी। বলো আপেলের চাটনি খুব মিষ্টি। हाँ मिष्टी। বলো আপেলের। হ্যালো বন্ধুরা, আরও একটা নিউ ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে হাজির হয়ে গেছি। তোমরা তো জানোই যে আমরা কাশ্মীর ঘুরতে গিয়েছিলাম, তো সেই ব্লগগুলি তোমাদের কাছে সব দেখানো হয়নি। ফার্স্ট পার্টটা আমরা দেখিয়েছিলাম, নেক্সট আমরা কোথায় ঘুরতে যাচ্ছি কি করছি এই ব্লগের মধ্যেই কিন্তু তোমরা পেয়ে যাবে। তো চলো, আমরা এখন যাচ্ছি চন্দনবাড়ি। নজারা চন্দনবাড়ি এসে চারিদিকে তাকাচ্ছি, মানে পুরো অবাক লাগছে, এত ভালো লাগছিল কি বলবো। যেদিকে তাকাচ্ছি সেদিকে শুধু পাহাড় আর পাহাড় আর ঝর্ণা। ঝর্ণা কিন্তু আমার খুব প্রিয়। আমাদের অমরনাথ যাত্রার রাস্তায় আমরা এগোচ্ছি। এই রাস্তা দিয়ে অমরনাথ যাত্রা শুরু হয়। অসাধারণ এই রাস্তা থেকে অমরনাথ যাত্রা শুরু হয়, তোমরা তো জানলেই। কিন্তু এতটা উঁচুতে না, এত অসুবিধা হচ্ছিল না, বুঝতেই পারছিল, ভয় শুনে শ্বাসকষ্ট মতো হচ্ছিল। আর ঝর্ণার জলগুলো পুরো কাচের মতো, আর যেহেতু বরফ গলা জল, প্রচণ্ড ঠান্ডা, কি বলবো। এদিকে আমার গ্রুপের সব ফ্রেন্ডরা, আমরা সবাই এনজয় করছিলাম, একে অপরের ফটো তুলে দিচ্ছিলাম, একে অপরের ফটো তুলছিলাম। আর ইনি হলেন আমাদের এক প্রিয় দাদা অ্যান্ড বৌদি, ওদেরও ছবি তুলে দিচ্ছিলাম। ওদেরও আমাদের এখান থেকেই পরিচয় হয়েছিল। খুব মজার একজন মানুষ, কিন্তু খুব মিশুকে আমাদের এই ট্রিপটা পুরো মাতিয়ে দিয়েছিলেন কিন্তু গৌতম দা। চন্দনবাড়ি এই লোকেশনটা কিন্তু আমার পার্সোনালি খুব ভালো লেগেছে, যেহেতু ঝর্ণাটা আমার পার্সোনালি খুব প্রিয়, তার জন্য খুব ইচ্ছে ছিল এরকম ঝর্ণার পাশ দিয়ে হাঁটার, সেই ইচ্ছেটাও পূরণ হয়ে গেছিল। আমরা চন্দনবাড়ি থেকে এখন আমাদের কারের দিকে যাচ্ছি। দাদা ভাই হাই করে দাও। हाय 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 हाय। চন্দনবাড়ি ঘোরা হয়ে গেছিল, তারপরে আমরা আবার চলে যাচ্ছিলাম নেক্সট লোকেশনের দিকে। নেক্সট লোকেশন আমাদের ছিল বেতাব ভ্যালি। বন্ধুরা, আমরা নেক্সট লোকেশনে পৌঁছে গেছি, আমরা বেতাব ভ্যালিতে চলে এসেছি। আমরা যাচ্ছি এখন বেতাব ভ্যালি। ইয়েস, চলো আমাদের সঙ্গে সঙ্গে তোমরাও দেখবে বেতাব ভ্যালির চারিদিকের নজারা। বেতাব ভ্যালিতে একদম গেটের সামনে চলে এসেছি, আর এখান থেকে আমরা টিকিটও করে নিয়েছি, এক একজনের 100 টাকা করে। ভ্যালি তো কোথায় যাবো? বেতাব ভ্যালি। বন্ধুরা, ফোনের মাধ্যমে হয়তো তোমরা ঠিকঠাক করে বুঝতে পারছো না, কিন্তু বেতাব ভ্যালি জায়গাটা কিন্তু খুব খুব সুন্দর, এতটা সুন্দর আমি কি বলবো। চারিদিকে পাহাড়, আর এই দিকটায় কিন্তু একটা নদী, ব্রিজ মতো আছে, ব্রিজ পার করে নদীর পাশটাও যাওয়া যায়। পুরো নুড়ি কাকর ভর্তি নদীতে। নদীর মাঝখানটায় গিয়েও আমরা অনেক ভিডিও করেছি, ছবি তুলেছি, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ারও করেছি। এত সুন্দর জায়গাটা না, পুরো পিকনিক স্পট একটা। এখানে কিন্তু প্রচুর লোক পিকনিকের জন্যও আসে। আর এদিকে দেখতেই পাচ্ছ এখানকার পাহাড়ি গাছপালা। তো বেতাব ভ্যালি ঘোরা হয়ে গেছে। বেতাব ভ্যালি পুরোটাই ফরেস্ট, এখানে পিকনিক স্পটের জন্যই আসা হয়। এখানকার স্টুডেন্ট হোক, এখানকার লোকাল এরিয়ার লোকরা কিন্তু এখানে পিকনিকের জন্যই আসে। দারুণ জায়গা, দারুণ জায়গা, চোখে না দেখলে কিন্তু বোঝা যাবে না। যতটুকু সম্ভব তোমাদের সঙ্গে আমি শেয়ার করব, তোমরা এখানে অবশ্যই একবার ভিজিট করো। চলে এসেছি, মানে পেহেলগামে আমাদের হোটেলে চলে এসেছি। এখান থেকে আমাদের নেক্সট শ্রীনগরে যাব, এখানে লাঞ্চ করে। অনেকের লাঞ্চ হয়ে গেছে, লাঞ্চ টাঞ্চ করে এখন আমরা রওনা দিচ্ছি শ্রীনগরের উদ্দেশ্যে। পেহেলগাম আমাদের ঘোরা কমপ্লিট, এবার যাব শ্রীনগর। কোথায় যাব? শ্রীনগর। পেহেলগা থেকে যখন আমরা শ্রীনগরের দিকে যাচ্ছিলাম, তখনই আমাদের আপেল বাগানের দিকে নিয়ে গিয়েছিল। আপেল বাগানে ঢোকার সময় সামনের গাছগুলোতে এত আপেল দেখে আমি পুরো অবাক হয়ে গেছি, যে এত আপেল। আমার সাথে সাথে আমার আরো সব ফ্রেন্ডসরা, আমাদের পুরো গ্রুপের সবাই কিন্তু এতটা এক্সাইটেড হয়ে পড়েছিলাম, যেদিকে তাকাচ্ছি গাছ ভর্তি আপেল আর আপেল। আর এদিকে কিন্তু আপেল পেড়ে রাখা হয়েছিল, প্রচুর আপেল, প্রচুর। গাছ ভর্তি আপেল দেখে এতটা এক্সাইটেড হয়ে পড়েছিলাম যে যে বাগানের মালিক, তাকে বলা হয়েছিল যে আমি আপেল পারবো। তো সত্যি কাকু খুবই ভালো মানুষ ছিলেন, সে বলল যে হ্যাঁ পারো, কোনো ব্যাপার না। তো সে সামনে দাঁড়িয়ে ছিল আর আমি আপেল পারছিলাম। অ্যাপেল গার্ডেন
चलो ऐसे खींचो खींचो क्या ऐसे ऐसे नहीं ऐसे ऐसे घुराओ ऐसे गिरा हाँ ये तो ऐसे बेटा खींचो चलो वो तो हाँ। बेटा है। चलो हो गया। चलो ठीक है वाह, खा के वाह, देखो आजा बेटा, खा आजा, के आजा। देखो खाओ खाओ खा के तो फिर इससे देखो फोटो पहले। खींचेगी, कोई टेंशन नहीं बेटी खुश रहेगा कोई चलो अंकल के साथ एक हाँ हाँ बेटी कोई बात नहीं अपना बेटी है कौन सा टेंशन? थैंक यू अंकल আপেলটা যখন মুখে নিলাম না সত্যি এত দারুণ টেস্ট, পুরো রসালো আর চিনির মতো কিন্তু মিষ্টি। আর আপেল বরাবরই আমার খুব প্রিয় একটা ফল কিন্তু। তারপর আমি ট্রাই করলাম এখানে জ্যাম, চাটনি, আচার এগুলো। हाजी तुम्हारे लिए जूस आ गया हाँ पहले जूस पी लो फिर जाओगे যার যার আচার ফেভারিট টেস্ট করতে পারো। 5 वैरायटीज एप्पल एप्पल चटनी मिष्टी बालूची असं অ্যাপেল চাটনি। আপেল বাগানে এই চাটনিগুলি আর জ্যামগুলো বিক্রি হচ্ছিল। ফার্স্টে টেস্ট করাবে, তারপরে তোমার যেটা পছন্দ সেটা নেবে। তো আমার যেটা যেটা পছন্দ ছিল সেটা আমি বাড়িতে নিয়ে এসেছিলাম। अच्छा अच्छा ये वॉलनट एप्पल सैफरन दिस इज बेस्ट क्वालिटी एप्पल दिस इज 4 ये भी आइटम्स मीठा, ये भी मीठा। हाँ ये तीखा है। हाँ ये मीठा ही होगा पूरा एप्पल का ही है ये इंजीर का है ये शक्तिशाली पहलवान करो दब शक्तिशाली বাবনের যেহেতু টক ঝাল অতটা প্রিয় না, তাই টক ঝালটা ওর অতটা ভালো লাগেনি। মিষ্টিটা কিন্তু ওর খুব ভালো লেগেছে। আর আমরা বাঙালি বলে কথা, কাশ্মীরে গিয়ে বাংলা শেখাবো না এটা হতে পারে? তাই যে কাকু আচার আমাদের সার্ভ করছিল তাকে কিন্তু আমি কিছু বাংলা শিখিয়ে দিলাম। বলে আপেলের চাটনি খুব মিষ্টি। हाँ मिष्टी বলে আপেলের चटनी मिष्टी मिष्टी एप्पल और चटनी मिष्टी খুব খেতে দারুণ, খেতে দারুণ। खूब दारुण হ্যাঁ बहुत सुंदर হ্যাঁ। তো আপেল গাছ থেকে ছেঁড়া সবারই শখ, তো বাবনও কিন্তু নিজের শখটা পূরণ করে নিল। তো ও কিন্তু বললো যে আমি অনেকগুলো আপেল খেয়ে নিয়েছি আর খাবো না, এটা নিয়ে নিই। তো আমরা প্রচুর আপেল কিন্তু গাছ থেকে পেরেছিলাম। আমরা অ্যাপেল গার্ডেনে সকালেই আপেল পেয়েছে, কিছু কিছু গাছে রয়েছে আর এদিকে এই যে এদিকের গাছগুলোতে রয়েছে বেশ বড় বড়। ফার্স্ট টাইম এখানে আছে, আমি নাগাল পাবো না যে কোন দিকে। এই যে কোনায় আছে এই তো নাকাল পাবে না পাবে নাগাল পেয়ে গেছি হ্যাঁ অ্যাপেল কিন্তু বিশাল টেস্টি। অ্যাপেল চোর আর এই টাইমে অ্যাপেলের সবচেয়ে বেশি চাষ, গাছে প্রচুর অ্যাপেল রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ এখানে, এই দেখো অ্যাপেল দারুণ সাইজের আর টেস্টগুলো এত সুন্দর কি বলবো, মানে এত টেস্টি অসাম। এই ফার্স্ট টাইম গাছ থেকে আপেল ছিললাম, দারুণ ফিলিংস। অ্যাপেল গার্ডেনে গিয়ে অ্যাপেল দেখে এতটাই এক্সাইটেড হয়ে পড়েছিলাম যে ছবি ক্লিক করব সেটা ভুলেই গেছিলাম। তারপরে হঠাৎ বাগানের যে মালিক সে কাকু আমার হাতে একটা খরগোশ আর কাঁধে একটা পায়রা দিয়ে দিল। আমার প্রথম প্রথম সত্যি খুব ভয় লাগছিল যদি কামড়ে দেয়, কিন্তু দেখলাম ওদের ভয় পাওয়ার কোনো ব্যাপার না, ওরা দুজনেই পায়রা আর খরগোশ দুজনেই পোষ্য। তো আঙ্কেল বললো কোনো ভয় নেই, আমি বললাম হ্যাঁ সত্যি ভয় নেই। তারপরে ঠিকঠাক লাগছিল। এই না আমি মজা পেয়েছি, ওই তো পায়রা নিয়ে নাচানাচি শুরু করে দিয়েছি। বেশ অনেকক্ষণই আপেল গার্ডেনে কিন্তু সময় কাটিয়েছিলাম। তারপরে আমরা চলে গেছিলাম একটা ড্রাই ফ্রুটের দোকানে। সেখানে ড্রাই ফ্রুট ছিল প্রচুর রকমের ভ্যারাইটিস। কেশর ছিল, যেটা এখানকার সবচেয়ে মানে সোনার থেকেও যেটা দাম কেশরের, সেই কেশরটা দেখছিলাম। আর এই যে গুয়াহাটি থেকে আখি আর কৃষ্ণনগর থেকে আমাদের গ্রুপে ছিল মিঠি, ওরা দুজন ওর মানে আঙ্কেলের সঙ্গে বাবনের সঙ্গে ছবি তুলছিল, কথা বলছিল। ওরাও খুব খুব এনজয় করছিল, ওরাও প্রচুর অ্যাপেল ছিঁড়েছে আমাদের বললো। আমরা শ্রীনগর পৌঁছে গেছিলাম, অনেক রাতেই পৌঁছেছিলাম। তো শ্রীনগরে আমাদের হোটেলের সামনে দাঁড় করিয়ে দিয়েছিল, তো বলছিল যে এই হোটেলেই তোমরা এখন শ্রীনগরে স্টে করবে। তারপরে বাবন ওর রুমের চাবি নিয়ে আসতে গেছিলো, তো আমরা রুমের ভেতর চলে এসেছিলাম। তো শ্রীনগরে যতদিন ছিলাম এই হোটেলেই ছিলাম, বেশ ভালো ছিল, সবকিছুই ঠিকঠাক ছিল। তো বন্ধুরা আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগে অবশ্যই জানিও, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। নেক্সট ব্লগ খুব শীঘ্রই আসতে চলেছে।